এভরিওয়ান, সবাইকে আমার আবার একটা মিনি ব্লগে অনেক অনেক স্বাগত। মর্নিংয়ে আমার 7টা থেকে বসিরহাটে চেম্বার ছিল, তো সকাল 6টার ট্রেন ধরে আমি চলে গেছিলাম বসিরহাটে। দেখো ট্রেন পুরো ফাঁকা, সব ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে। ব্রেকফাস্টে আমি খেয়েছিলাম ওটস স্মুদি, যেটা আমি রেগুলার খেয়ে থাকি মর্নিংয়ে চেম্বার থাকলেই, বিকজ অত সকালে কিছু রান্না করার মতো টাইম থাকে না। চেম্বার থেকে আমাকে আজকে একটু চা দিয়েছিল, দুধ চা ছিল। তো আমরা বেসিক্যালি সবসময় দেখবে বলে থাকি পেশেন্টদেরকে যে উইদাউট সুগার চা খেতে। এটার কারণ কি, মোটামুটি অনেকেরই দিনে 4 থেকে 5 বার কাজের সূত্রে চা খাওয়া হয়ে গিয়ে থাকে, হয় রেগুলারই। এবার 4 থেকে 5 বার তুমি যদি 1 স্পুন করেও সুগার অ্যাড করো, তাহলে 5 গ্রাম করে যদি ধরি, 1 স্পুন 5 গ্রাম মতো করে যদি ধরি, তাহলেও তো সুগারের পরিমাণ অনেকটা পরিমাণে খাওয়া হয়ে যাচ্ছে। সেটাকে অ্যাভয়েড করার জন্যই আমরা চায়ে চিনি খেতে বারণ করি। সেটা প্রথম কারণ আমরা সবাই জানি যে চিনি হচ্ছে সিম্পল সুগার, যেটা আমাদের বডিতে প্রথমেই হচ্ছে ট্রাইগ্লিসারাইড বাড়িয়ে দেবে। আচ্ছা, এটা দেখো আমার প্রেসক্রিপশন, যেটা আমি কালার করছি, হাইলাইট করছি। তো বেসিক্যালি আমি বিলিভ করি যে ফুড আর মুডের কানেকশানটা অনেক বেশি। তো একটা পেশেন্ট যখন আমার কাছে আসছে, আমার কাছ থেকে ডায়েট চার্ট নিয়ে যাচ্ছে, ডায়েট চার্ট একটু কালারফুল হওয়া খুব দরকার। যত বেশি ডায়েট চার্টটা অ্যাট্রাকটিভ হবে, তত পেশেন্টের মনটা বসবে ডায়েট চার্টের ওপরে। সে বারবার করে হাইলাইটের জিনিসগুলো পড়ার চেষ্টা করবে, পড়ে সেটাকে ফলো করার চেষ্টা করবে। অনলাইন কনসালটেশনের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, তোমরা যদি যোগাযোগ করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। লাঞ্চে খুব সিম্পল খাই আমি অবভিয়াসলি, আর তোমরা তো জানোই এতদিন ধরে দেখছো। আর ভাত খেতে আমি যথেষ্ট ভালোবাসি, ভেতো বাঙালি। তো নর্মাল মাছ করেছিল আর ডাল করেছিল, সাথে সবজি দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। আর আজকে যেহেতু তোমার জিম সকালে যাওয়া হয়নি, তাই বিকালে প্রি ওয়ার্কআউটে একটু পেয়ারা আর একটু খেজুর খেয়ে জিমে চলে গেছিলাম। জিমে গিয়ে সব রকম এক্সারসাইজগুলো, কার্ডিও আর ম্যাটের যা যা এক্সারসাইজ সব কিছু করলাম। মেটাবলিজম রেট বাড়ানোর জন্য এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট। মেটাবলিজম রেট কি, মানে আমরা দিনে যা যা খাচ্ছি, সেগুলো যে ক্যালোরিটা, সেটা কত তাড়াতাড়ি বার্ন আউট হবে, সেটা মেটাবলিজম রেটের ওপর ডিপেন্ড করে। তো এক্সারসাইজ সেটাতে হেল্প করে। আচ্ছা, ডিনারে তারপর আমি আজকে নেমন্তন্ন বাড়িতে গেছিলাম। হ্যাঁ, নেমন্তন্ন বাড়িতে গিয়ে লুচি, তারপর ডাল, ছোলার ডাল, একটু রাইস, ফিশ, এগুলো সবই খেয়েছিলাম মোটামুটি। আজকে আবার প্রায় অলমোস্ট 1 সপ্তাহ নিয়ম মতো খাওয়া দাওয়ার পর আজকে ধরো একটা চিট ডে আমার ছিল, তো সেই হিসাবে আমি এগুলো খেয়েছি। পরের দিনকে আমি এমনভাবে আমার ডায়েটটার এক্সারসাইজটা রাখবো, যাতে আমি যে হেভি খাওয়াগুলো খেয়েছি সেগুলো যাতে কিছুটা ক্যালোরিটা বার্ন আউট হয়ে যায়। তো এইভাবেই আজকে দিনটা আমার কাটলো। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকের মতো এইটুকুনি, টাটা, বাই বাই।